This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রুই কাতলা নিয়ে আমরা ব্যবসা করব, আমরা চুনু পুঁটি আমরা বিক্রি করব না, ধরবো না, সোজা কথা। 2007 সালের 11 জানুয়ারি জরুরি শাসনের মাধ্যমে ক্ষমতাসীন 11 খ্যাত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবেক মেজর জেনারেল এম এ মতিন। একই সঙ্গে তিনি দুর্নীতি বিরোধী এবং গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান ছিলেন। এই কমিটি নির্দেশেই সে সময় তারেক রহমান সহ শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়ীদের আটক করা হয়। যদিও জেনারেল মতিন এই কমিটির প্রধান ছিলেন, তবে অভিযোগ রয়েছে যে পর্দার আড়ালের থেকে তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী যৌথ বাহিনীর কার্যক্রম এবং এই সমন্বয় কমিটি কার্যত পরিচালনা করতেন। প্রসিকিউশনের দাবি অনুযায়ী জেনারেল মাসুদের তত্ত্বাবধানেই তারেক রহমানের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় তারেক রহমানকে গ্রেফতারের পর চোখ বেঁধে আয়নাঘর হিসেবে পরিচিত অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল। চালানো হয় অমানবিক নির্যাতন। মূলত তাকে স্থায়ীভাবে পঙ্গু করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার একটি নীল নকশা ছিল তৎকালীন সেনাবাহিনীর প্রভাবশালী লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গঙের। নির্যাতনে তারেক রহমানের শারীরিক অবস্থা যখন অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়েছিল, তখন উন্নত চিকিৎসার দাবিতে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এ মতিনের সঙ্গে দেখা করেছিলেন। তারই হস্তক্ষেপে তারেক জিয়া প্রাণে বেঁচে যান, এমনটা দাবি করেছেন তৎকালীন মেজর রেজাউল করিম রেজা। তারেক রহমানকে যখন হত্যার চেষ্টা করা হয়, তাকে যখন অমানবিক শারীরিক নির্যাতন করা হয়, তখন এই বিষয়টা এবং তাকে যখন উপলব্ধি করে তারেক রহমানের পরিবার, বিশেষ করে ডক্টর জুবাইদা রহমান, তিনি যখন বুঝতে পারেন যে তারেক রহমানকে হত্যা করা হতে পারে, তৎক্ষণাৎ তিনি তখন তৎকালীন উপদেষ্টা জেনারেল মতিনের কাছে গিয়েছিলেন দৌড়ে। জেনারেল মতিনের কাছে যাওয়ার পরে জেনারেল মতিনকে যখন পুরো বিষয়টা জানান, তখন এই জেনারেল মতিন তখন মইনু আহমেদকে ফোন করেছিলেন। মইনু আহমেদকে ফোন করে তিনি অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করেন, কারণ মইনু আহমেদ ছিল জেনারেল মতিনের ব্রিগেড কমান্ডার। আমি তথ্য হয়তো একটু কম বেশি হতে পারে, আমার জানা মতে তিনি তার ব্রিগেড কমান্ডার ছিলেন এবং তার অধীনে চাকরি করেছিলেন। যে কারণে আর্মির কিন্তু একটা বিষয় আছে যে দলের বা যে মনোভাবই হোক না কেন, যেই রাজনৈতিক মতাদর্শের হোক না কেন, আর্মি কিন্তু ডাইরেক্ট কমান্ডার যার অধীনে যে চাকরি করে তাদের প্রতি একটা মিনিমাম এই মান্যটা করে থাকে, তারা এই সম্মানটা দেখা থাকে। যে কারণে মইনু আহমেদ কোনো উচ্চবাচ্য করেননি, তাকে তিনি অনেক বকাঝকা করেছিলেন, গালিগালাজ করেছেন। তোমরা কী পেয়েছো, তোমরা ইমিডিয়েটলি তার যা করার করেছো, এনাফ ইজ এনাফ, তোমরা ইমিডিয়েটলি তাকে আইনের আওতায় তাকে শপথ করো এবং তাকে সে জেলে থাক, কিন্তু তাকে আর কোনো নো মোর টর্চার। ওই মুহূর্তে যদি জেনারেল মতিন হস্তক্ষেপ না করতো, তাহলে আজকে এই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনারা এইভাবে পেতেন বলে আমার মনে হয় না। 2008 সালের জানুয়ারি মাসে বিএনপি সমর্থিত পত্রিকা দৈনিক দিনকাল এবং কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তারেক রহমানকে রিমান্ডে নির্যাতনের ছবি ও ভিডিও প্রকাশিত হয়। দিনকাল পত্রিকায় হেডলাইন ছিল, রিমান্ডে তারেক রহমানের উপর অমানসিক নির্যাতনের ভিডিও ফুটেজ প্রকাশ। 2008 সালের 16 জানুয়ারি সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম এই নির্যাতনের দাবি অস্বীকার করেন। তারই বক্তব্য পরদিন অর্থাৎ 17 জানুয়ারি আব্দুল করিমের এই প্রতিবাদী বক্তব্য দ্য ডেইলি স্টার, প্রথম আলো সহ তৎকালীন শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে প্রকাশিত হয়। আব্দুল করিম দাবি করেছিলেন যে দিনকাল পত্রিকায় প্রকাশিত ছবিতে থাকা ব্যক্তি তারেক রহমান নন, বরং তিনি ছিলেন চুরির দায়ে অভিযুক্ত রতন নামের একজন আসামি। তিনি একে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত হিসেবে অভিহিত করে বলেন, এ ধরনের সংবাদ সরকারের এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তৎকালীন স্বরাষ্ট্র সচিব, পরবর্তীতে শেখ হাসিনার আমলে মুখ্য সচিব আব্দুল করিম আরও দাবি করেছিলেন যে রিমান্ডে কোনো বন্দীকে শারীরিক বা মানসিক নির্যাতন করার কোনো অবকাশ নেই এবং নিয়ম মেনেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রসঙ্গত, 9 জানুয়ারি আদালতে হাজির করার সময় তারেক রহমান নিজে বিচারকের কাছে দাবি করেছিলেন তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে ঝুলিয়ে অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছে। তারেক রহমানকে নির্যাতন করা হয়নি। স্বরাষ্ট্র সচিবের এমন মিথ্যাচার পরবর্তীতে মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচিত হয়েছিল। সেই সময়ে বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানকে হুইল চেয়ারে করে আদালতে আনা নেওয়ার ছবি প্রকাশিত হলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারেক রহমানের মেরুদণ্ডের আঘাত ও শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তার জুবাইদা রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে জেনারেল মতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি স্বামীর জীবন বাঁচাতে এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে মানবিক দিকগুলো বিবেচনা করে প্যারোলে মুক্তির দাবি জানান। একই সঙ্গে সঠিক চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর আবেদন করেন। জুবাইদা রহমানের দৌড়ঝাঁপ এবং পরিবারের পক্ষ থেকে প্রবল চাপের মুখে পরবর্তীতে সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার তাকে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার অনুমতি দিতে বাধ্য হয়। 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ডাক্তার জুবাইদা রহমানও তার সঙ্গে দেশ ছাড়েন। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।